আছে बार कर विनती राधा स्वामी आगे दया करो दाता मेरे चित चरण न लागे जन्म जन्म रही भूल में नहीं पाया। সত্যানুসরণ থেকে কিছু বাণী পান। এটা খুবই সত্য কথা যে মনে যখনই অপরের দোষ দেখবার প্রবৃত্তি এসেছে তখনই ওই দোষ নিজের ভেতরে এসে বাসা বেঁধেছে। তখনই কালবিলম্ব না করে ওই পাপ প্রবৃত্তি ভেঙে চুড়ে ঝেঁটিয়ে সাফ করে দিলে তার নিস্তার, নইলে সব নষ্ট হয়ে যাবে। মায়ের মতো তুমি মানুষের মায়ের মতো আপনার হইতে চেষ্টা করো, তাহার কথায় সেবা ও ভরসায় কিন্তু মেশায় নয়, দেখিবে ততই তোমার হইয়া যাইতেছে। বাণী সংখ্যা 1। প্রণাম অগতির গতি তুমি লোকপতি বাঞ্ছিত প্রণাম প্রণাম তোমার রাতুল চরণে কোটি কোটি প্রণাম। তোমার আখির নীল মনে হয় দিলে শান্তি পাবি মনে, গুরু বিনা গতি নাই মানব জীবনে, গুরুর নামে জয় দিলে শান্তি পাবি মনে, গুরু বিনা গতি নাই মানব জীবনে। রোগ শোক ভব জ্বালা যাবে রে দূরে, রাধা নাম বদনেতে যদি নাও রে, রোগ শোক ভব জ্বালা যাবে রে দূরে, রাধা নাম বদনেতে যদি গাও রে। তোরা জয় রে জয় রে জয় রে রে, পরম পিতার নামে জয়। জীবন তোমার পূর্ণ তাহারে চেন কি, যাহার লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে চেন কি, তিনি ছাড়া আর কে আছে কাহার, তিনি ছাড়া আর কে আছে কাহার, সে কথা বন্ধু জানো কি, তিনি ছাড়া আর আছে কি, তিনি ছাড়া কেন জানি মনে হলো যে ঠিক আছে, একজন সবারই লাইফে মানে সাথী চাই কাউকে, তো সে ছেলে সাথী না মানে মেয়ের সাথীও চাই। তো সাপোর্টে একজন থাকলে সেটা হচ্ছে তুমি নাম নাও ধ্যান করো, সেটা স্ট্রং হয়ে যায় আরও, কারণ সাপোর্টে কেউ আছে, ফ্যামিলি তো থাকবেই, তাই না? তো আমি তখন ভাবলাম যে ঠিক আছে, ও আমরা একই স্কুলে, যদিও গার্লস স্কুলে ও পড়তো, আমি ওকে চিনতামও, তারপর ভাবলাম ঠিক আছে, ও বলছে নিশ্চয়ই আমার ভালোই হবে এটাতে। আর সত্যি সত্যি তাই। আমি ঠাকুরের মানে আমি যখন ইষ্টবৃত্তি করা শুরু করলাম তখন আরও বেশি ভালো করে আমি চিনলাম ঠাকুরকে, ভালো করে জানলাম। আমার হারেকটা মানে প্রতিটা পদক্ষেপে যে বিপদগুলো আসছে না, ওইখান থেকে একমাত্র আমারই অনুভূতি, আমি কিভাবে যে ওখান থেকে বাইছি সবসময়, মানে এখনো পর্যন্ত ভালো লাইফ আমি ট্রাভেল এই জন্য করতে পারতেছি ঠাকুরের জন্য। আমি এটাই হ্যাঁ, আমি দেবস্মিতা আমাকে দেওঘরও নিয়ে যায়। হ্যাঁ, ও না নিয়ে গেলে আমার যাওয়া হইতো না, সেটা একদম মানে এখন ও খারাপ হলে আমার কিছু বলার চাই, শান্তি ছাড়া হয় না, আমি এই জন্যই কথাটা বললাম। তোমার কিভাবে তুমি যারা ইষ্টভৃতি জমা দাও তাদের সবার জন্য হচ্ছে আগামীকাল হচ্ছে আমাদের প্রতিবেদন কেন্দ্রে ইষ্টভৃতি জমা দেওয়া হবে। আর এই যে তোমাদেরকে বারবার করে আমরা বলি না যে তোমরা একটু ইষ্ট প্রসঙ্গ করো, তোমরা বাণী পাঠ করো, এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে দেখো যারা পারে তারা তো পারেই, তাই না? কিন্তু আচার্যদের যিনি দেওঘরে যিনি আছেন
তো তিনি আমাদের বারবার বলছেন যারা পারে না, যারা কোনোদিনও বাণী পাঠ করেনি, যারা কখনো গান করেনি, তাদেরকে দিয়েই যেন আমরা করাই। এটা হচ্ছে ঠাকুর বাড়ির থেকেই নির্দেশ। আজকে দেখো প্রথম যেদিনকার দিদিকে পাঠ করাছিলাম, শুক্লাদি বাণী পাঠ করছিল, ওদিন মানে প্রত্যেকটা ব্লকের মাছ মানে ঠিক মতন প্রোনাউন্স করতে পারছিল না। স্বাভাবিকভাবে সারাদিন সংসারে থাকে, বই তো আর সেরকমভাবে পড়া হয় না, বাংলাও মানুষ ভুলে যায়। বইয়ের কথাটা তো আলাদা না, আমরা যেরকম কথা বলি বইয়ের শব্দগুলো তো একদমই আলাদা। আর ঠাকুরের ভাষা বা ঠাকুরের যে বাণীগুলা খুবই শক্ত, যার জন্য কী হয় বলো তো, আমাদের আলাদা একটা ডিকশনারিও আছে, সেটা হচ্ছে সৎসঙ্গ থেকেই মানে দেওঘরেই পাওয়া যায়। তো মানে এই জন্য এই যে আজকে আবার দেখো বাণী পাঠ করলো, কত সুন্দর করে বাণী পাঠ করলো। আমার টিমে যে মেয়েগুলো আছে, যে পায়েল দি, তারপরে গুনগুন, আরও যারা আছে, ওরা আজকে তো সবাই আসতে পারে নাই, ওরা আসলে সত্যি বললাম তোমরা ঘরে যাই। বন্দে